আপনাকে আমাকে ভালো এক চেয়ারে আসীন করেছেন। শিক্ষক মানি তারা মানুষ গড়ে, বাপ মায় বানায় ভূত আর শিক্ষক বানায় পুত। গ্রাম্য ভাষাটা কথা আছে। আসলে এই সমাজ পরিবর্তন হয়েছে শিক্ষার মাধ্যমে, আর কোরআন শুরুই হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইসলাম ধর্মে প্রথম সূচনায় পড়া, অন্য ধর্মে প্রথম সূচনায় পড়া ছিল না। এমনকি হিন্দুদের মধ্যে তো এমন ধর্ম তারা যে দলিতদের পড়া এটা সবচেয়ে বড় অপরাধ। দলিতদের শিক্ষা গ্রহণ করা খুবই অপরাধ। এই আম্বেদকর যে ভারতের যে সংবিধান রচয়িতা, সেটা দলিত গোত্রের ব্রাহ্মণের ছেলেকে পড়াইতেছে, সে বাহিরে ছিল, ঢোকা তো নিষেধ, উষ্টা লাগবে। এর জন্য ব্রাহ্মণের ঘরের মধ্যে দলিতরা ঢুকতে পারে না, এর জন্য বাহিরে বসে শুনতেছে। কিন্তু ব্রাহ্মণের ছেলের তো মুখস্থ হয় না, কিন্তু বাহিরে বসে তার মুখস্থ হয়ে গেছে, সে বলতেছে। এবার ব্রাহ্মণ চিন্তা করছে ঘটনা কি, পারি কিভাবে। এরপর তাকে একেবারে ধোয়া মোসায়া, মানে যেইভাবে পবিত্র করে ঢুকানো যায় এইভাবে ঢুকাইছে। এবার পড়াশোনা করাইছে। সে তো ভারতের সংবিধান লিখে ফেলাইছে। অবশ্য পরবর্তীতে সে আর হিন্দু ধর্মের উপরে ছিল না, সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে। তাহলে একটা জাতির পড়াশোনা করা অপরাধ, আর আমরা মুসলমানরা শুরুই করছি পড়াশোনা দিয়া। কাজে এইটা আমাদের মনে রাখতে হবে। আর শিক্ষক ফোরাম তাদের কাজ হলো বাংলাদেশের যত শিক্ষক আছে তাদেরকে নিয়ে কাজ করা, শিক্ষকদের দাবি দাওয়া এ ব্যাপারেও তাদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত। শিক্ষকদের কি দাবি, কি দাওয়া, কি চায়, শিক্ষকদের সমস্যা কি, সমাধান কি, এই বিষয় আপনাদের কিছু কার্যক্রম থাকা চাই। নয়তো শিক্ষক ফোরামের কাজটা কি, কি কথা ঠিক না? আপনারা শুধু ফোরাম করবেন, মিটিং করবেন, এতে কিন্তু মানুষ আকৃষ্ট হবে না, অন্যান্য শিক্ষক আকৃষ্ট হবে না। আকৃষ্ট তখনই হবে যখন আপনারা শিক্ষকদের জন্য কিছু করতে পারবেন। সিলেবাসের ব্যাপারটা কি, শিক্ষকদের সিলেবাস নিয়ে গবেষণা করা দরকার। আজকে দেখা যায় ইসলামের ইতিহাসে আমরা যারা আছি, স্টাডিজের যারা ছাত্র আছি, ওস্তাদ আছি, বাংলাদেশ সরকার বর্তমান ইসলামী স্টাডিজ উঠায় দেওয়ার একটা চক্রান্ত করতেছে। এই ব্যাপারে আপনাদের ভূমিকা থাকা চাই। সিলেবাসের মধ্যে যে ডারউইনের থিওরি ঢুকানো হচ্ছে, সেই ব্যাপারেও আপনাদের আলোচনা থাকা চাই, গবেষণামূলক আলোচনা থাকা চাই। 9-10 থেকে শুরু করে সমাজ বিজ্ঞানের মধ্যে যে ডারউইনের থিওরি ঢুকানো হচ্ছে, এই ব্যাপারেও শিক্ষক মণ্ডলীর পরিকল্পিত গবেষণাধর্মী আলোচনা থাকা চাই। শুধু তাই নয়, বর্তমানে অনেকগুলি স্কুলে, প্রায় সংখ্যার মধ্যে আমার ভুল হবে, যৌন শিক্ষা দেওয়া হচ্ছে পরীক্ষামূলক। এতগুলি প্রতিষ্ঠানে পরীক্ষামূলক যৌন শিক্ষা দেওয়া হচ্ছে। কত? 480টা প্রতিষ্ঠানে উঠন্ত বয়সী বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে, এবং তাদের থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, ছাত্রদের থেকে, এবং সেখানে নতুন একটা পদ্ধতিতে খেলা
তাস খেলা, সেখানে যৌন বিভিন্ন জিনিস উঠানো হয়, আপনি তুলবেন, সেখানে হচ্ছে কন্ডম। দেখছেন কিনা আমি জানি না, এগুলি সব ভিডিও আকারে সব জায়গায় ভাইরাল হয়েছে। সেখানে উঠছে কি কন্ডম, সেখানে উঠছে প্যান্টি, এই সমস্ত ব্রা সাইজ। মানে এক কথায় একটা যুবক যুবতীকে লজ্জা ভাঙ্গাবার জন্য যে প্রক্রিয়া আছে সেটা করা হচ্ছে। 480টার মধ্যে পরীক্ষামূলক তারা চালাইছে। এখন নতুন প্রস্তাবনায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আরো বেশি সম্প্রসারণ করবে এবং তাদের টার্গেট বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যৌন শিক্ষা দেওয়া হবে। এইটা হলো বর্তমান টার্গেট। এবং সেখানে ছেলেমেয়েরা যে সাক্ষাৎকার, যা আপনি চিন্তাও করতে পারবেন না, তারা বলতেছে আগে আমাদের কাছে লজ্জা লাগতো, এখন এটা আমাদের কাছে কোনো লজ্জাই লাগে না। ওস্তাদরা বলতেছে আগে প্রথম কেমন জানি ভাবতাম, একটু শরম, এখন আর শরম লাগে না। যখন যৌন শিক্ষা দেওয়া হবে তখন তারা শিক্ষার মধ্যেই এটা শেষ করবে না, বরং প্র্যাকটিক্যালের দিকে চলে যাবে। আর আপনারা দেখেছেন আজকে আপনাদের বইয়ের মধ্যে লেখা যে সম্মতিতে আপোষের মধ্যে মিলমিশ কোনো কি দোষণীয় না। দেখেন আগের থেকেই তারা পড়ানো হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন এই ছেলে মেয়েটা কি হবে আপনারা ভালো মতোই বুঝেন। এই ব্যাপারে শিক্ষকদের ভূমিকা রাখা চাই, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চাই। আমাদের শিক্ষাঙ্গন থেকে মুসলমানদের আর্টিকেলগুলি, কবিতাগুলি সব কিছু তুলে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, সাম্প্রদায়িক। খেয়াল করছি জানি না, সেই মুসলমানদের সেই কায়কুবাদের আজানের সেই কবিতা এখন আর নাই। শিক্ষক সেই কাজী নওয়াজের সেই কবিতা এখন আর নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলাদের কোনো ইতিহাস নাই। ইসলামের কোনো ভালো দিক এখন আর পড়ানো হচ্ছে না। আপনি খেয়াল করছেন? যুক্তি কি সাম্প্রদায়িক, অথচ হিন্দুদের, নাস্তিকদের ভরপুর শিক্ষিত করা হচ্ছে। আমার কথা হলো শিক্ষকদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা, সংস্কৃতি। আর এই দুইটার উপরই আঘাত হানছে, শিক্ষাকে ধ্বংস করে ফেলছে আর সংস্কৃতি নষ্ট করে দিছে। কাজে আমি শিক্ষক মন্ডলদেরকে বলবো, আপনাদের বহুত বড় কাজ, এই কাজগুলি আপনাকে আঞ্জাম দিতে হবে। শিক্ষাঙ্গনে কোন কোন জায়গায় ত্রুটি আছে, এই ত্রুটিগুলিকে আমরা কিভাবে সারতে পারি, আমরা কিভাবে এটা সমাধান করতে পারি, এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এরপরে আসুন দাওয়াত। এই যে সামনে মাহফিল আসতেছে, আমরা কয়েকজন প্রফেসরের কাছে গেছি ঢাকা ইউনিভার্সিটির, কয়েকজন ইঞ্জিনিয়ারের কাছে গেছি ঢাকা বুয়েটের, ডাক্তারের কাছে কতজন গেছি যাই নেই। আমি বলবো এই সামনে চরমনাই মাহফিলকে কেন্দ্র করে আজকেই এই শপথ গ্রহণ পরে ছোট্ট একটা টিম করেন, কয়েকটা টিম করেন আপনাদের মধ্যে যারা আছেন, টার্গেট নেন যারা ডানপন্থী ইউনিভার্সিটির মধ্যে, বুয়েটের মধ্যে, মেডিকেলের মধ্যে, কারিগর ইউনিভার্সিটির মধ্যে, যেখানে যেখানে ডানপন্থী, ডান হোক বাম হোক, কিছু লোককে, শিক্ষিত সমাজকে দাওয়াত দিয়ে চরমনাই ময়দানে উপস্থিত করানো। কারণ হুমুজুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, হাদিসের ভাষায় বলছে আল্লাহ পাক, আল্লাহ ওয়ালাদের মাজলিস এমন একটা মাজলিস যেখানে কেউ মাহরুম হয় না। মাজলিসের তাসির আছে, ঘেরানের কাছে গেলে ঘেরান লাগবেই, গরমের কাছে গেলে গরম লাগবেই, ঠান্ডার কাছে গেলে ঠান্ডা লাগবেই। আল্লাহ ওয়ালাদের পরিবেশে যদি কেউ যায় এটা তাসির হবেই। সেহেতু আমি মনে করি আপনারা যেমন আলহামদুলিল্লাহ ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নতুনভাবে তারা, কালকে আমার সাথে কথা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় ওলামাদের মাঝে দাওয়াতি কাফেলা হিসাবে নামছে। তারা সিলেট, বিবাড়িয়া সহ এই এলাকা, এত সুন্দর রিপোর্ট যা চিন্তাও করা যায় না।
কালকে সেই অফ যে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যারা প্রতিনিধি দল সফরে বের হয়েছেন, তারা আমার সাথে বলছে মনোহাজন হজরত এরকম অবস্থা দেখছি যেমন শুকনো মাটি বৃষ্টির আশায় যেরকম তাকিয়ে থাকে, ঠিক মনে হয় যেন সেই ওলামায়ে কেরাম আমাদের দাওয়াতের আশায় তারা তাকিয়েছিল। আমিও বিশ্বাস করি আপনারা অফ করেন, একটা মানে ছোট্ট ছোট্ট কিছু দল করেন, দল করে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা দাওয়াত দেন, দেখবেন তারাও বলবে আপনাদের অপেক্ষা এতদিন আমরা ছিলাম। আমি বিশ্বাস করি নদী খালগুলি বহমান হয় সাগরের সাথে মিলার জন্য, ঠিক তদ্রুপ আজকে ইসলামী আন্দোলনের সাথে মিলার জন্য হাজারো মানুষ অপেক্ষা আছে, কিন্তু আমরা তাদের কাছে যাচ্ছি না। আসুন আমরা সবাই এই দাওয়াতি কাফেলা নেই, দাওয়াতি কাফেলা করে আমরা বিভিন্ন জায়গায় ডানপন্থী কে কে আছে খবর নেই, এই ডানপন্থীদেরকে কমপক্ষে চুজ করে আমরা তাদের মাঝে দাওয়াতি কাফেলা নিয়ে যাই। ইনশাআল্লাহ চরমনাই ময়দানে যদি যায় আল্লাহ পাক কিছু না কিছু তার মধ্যে আসর দেবেই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শিক্ষাক্রমকে কবুল করে নেন এবং প্রতিদিন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি শক্তিশালী করে দেন।